আমাদের কথা শুনলে মনে হয় সব হারাম কাজ এই দেশের মাত্র একটা ইসলামিক দলই করে, আর কেউ করে না। মানে কি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না। কাজেই এই ছবি যারা ছেপেছে এরা কি ঠেকা বেশত না বিলাসিতা? এবার বলেন, বিলাসিতার ছবি হালাল না হারাম? তোমরা যারা ইসলামী শাসন ব্যবস্থা দেশে চালু করার দাবিতে নির্বাচনে দাঁড়াইছো আর নির্বাচনী পোস্টারের মধ্যে হারাম ছবি ছাপাইছো, তুমি দি লঙ্কা যাওয়ার আগের ওই রাক্ষস মানুষ লঙ্কা দিয়া বলে রাক্ষস হয়, তুই দি লঙ্কা যাওয়ার আগেই রাক্ষস। হুজুর তো আমাদের আকাবির, হুজুরকে নিয়ে কথা নাই। আসলে হুজুরের জায়গা হয়তো হুজুর সঠিক বলেছেন। এই কথাটা যদি আপনি আমার দর্শক হিসেবে বলতেন, ধরুন আপনি যদি এই কথা বলেন, তাহলে আমি বলবো যে সংবিধান থেকে পোস্টার ছাপানোর মানে নির্বাচনীয় পোস্টারের মধ্যে ছবি ছাপানোর বিষয় যদি বাধ্যবাধকতা না থাকে, তাহলে সেটা যদি বিলাসিতা হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে বাধ্যবাধকতা শুধু সংবিধান থেকে হয় আর কোনো জায়গাতে হয় কিনা, এটা একটু দেখি। বেশি দূরে যেতে হবে না। 2024 সালের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে তো জায়গায় জায়গায় নির্যাতিত ছাত্রছাত্রীদের বিভিন্ন ফেস্টুন ছবি ছিল। এমনকি বিশেষত আবু সাইদের যে হাত সম্প্রসারণের যে একটা ছবি, এটা জায়গায় জায়গায় অঙ্কন করা হয়েছে, জায়গায় জায়গায় চিত্র অঙ্কায়িত করা হয়েছে। এটা তো কোনো সংবিধান কর্তৃক ছিল, এটা তো সংবিধানের বিরুদ্ধে ছিল, বরং তৎকালীন শাসনের বিরুদ্ধে ছিল। এখন ওই সময়ের যে পট পরিবর্তনটা হয়েছে, এটাকে আপনি চান নাই তখন এই ফতোয়াটা কোথায় ছিল? নাকি আমাদের ওই যে আরেক মাথার তাজ, উনি তো 200 বছর ক্ষমতায় চেয়েছেন, হাসিনা, কে আল্লাহ জানে আমাদের কে আবার এরকম চায়। এখন আপনি বলতে পারেন যে হুজুর এটার সাথে এটাকে মিলান কেন? আমি শুধু দেখার চেষ্টা করলাম সংবিধান ছাড়াও আরো অনেক দিক বিবেচনায় বাধ্যবাধকতা হতে পারে কিনা। তাহলে নির্বাচনে যারা পোস্টার ছাপিয়েছে এবং তাদের ছবি ছাপিয়েছে, তাদের বাধ্যবাধকতাটা কি? এক নম্বর হলো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন মানুষ নির্বাচিত হয় বেশিরভাগ ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? এখানে নিয়মই হচ্ছে মানুষ নির্বাচিত হওয়ার জন্য একজন এমপি প্রার্থী অন্যের সাইকোলজিতে যত বেশি নিজের প্রশংসা, সততা, শক্তিমাত্রা যতটা হাইট তুলতে পারবে, দেখাতে পারবে, নিজের পরিচিতি যত উপরে উঠাইতে পারবে, তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে এই প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকতে হলে এই কাঠামোগুলো মানতে আপনি বাধ্য। অথচ ইসলামী রাষ্ট্র একজন ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে নেয়, প্রসিদ্ধতার ভিত্তিতে নেয়। কিন্তু গণতন্ত্রের মূল হচ্ছে প্রসিদ্ধতা, আর এইটার জন্য ছবি একটা বড় মাধ্যম। যেমন সহিহ বুখারী 3730 নম্বর হাদিসের বর্ণনায় একজন সাহাবী যিনি ওসামা ইবনে যায়েদ, তুলনামূলক তরুণ এবং তুলনামূলকভাবে কম পরিচিত একজন ব্যক্তি ছিল, তার ব্যাপারে বলা হয়েছে ওয়া ইন তাতানু ফি ইমারাতিহি, যদি তার নেতৃত্ব নিয়ে তোমরা আপত্তি করো, ফাকাদ কুনতুম তাতানু ফি ইমারাতি আবিহি মিন ক্বাবল, তাহলে তার বাবার নেতৃত্ব নিয়ে তোমরা আগে আপত্তি করেছিলে। আইয়ামুল্লাহ, আল্লাহর কসম, ইন কানা লা খালিকান লিল ইমারা, তিনি সত্যি আল্লাহর কসম তিনি নেতৃত্বের যোগ্য, অথচ তিনি পরিচিত নন। তা আমি যদি বিরোধিতা করি, তাহলে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী নির্বাচন যেটা হয় এটার বিরোধিতা করতে হবে। শুধু একজনের পোস্টার ছাপানোর বিরোধিতা তো আমার জন্য উপযুক্ত না। এখন ওইটার বিরোধিতা আমরা কেন করি না? কারণ ওইটার বিরোধিতা করি না এই জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপাতত নির্বাচন করার যে বাধ্যবাধকতা, ওইটার মধ্যে তো আমরা সবাই শরিক আছি। ওইটার বিরোধিতা করলে, গোড়ার বিরোধিতা করলে, ওইটা তো আমাদের হাফিজি হুজুরের বিরোধিতাও করা হয়ে যাবে। এই জন্য বিরোধিতা করি আমরা এমন কিছু বিষয়কে সামনে এনে যে কাঁদাটা যেন নির্দিষ্ট দল ও ব্যক্তির উপরে ফেলানো যায়, ওইটা যেন আমার শরীরে না আসে। অথচ এই কাঁদার মূল উৎসের সাথে আমিও যুক্ত। এবং এই ধরনের ছবি কম হোক, তারপরও আমাদের সরমনের ওনারাও ছাপিয়েছেন। আমি নিজেও আমার এলাকার প্রার্থীকে আমি প্রথম চিনেছি এই ফেস্টুনের, এই ব্যানারের ছবি থেকে। জমিয়ত ইসলামও করেছেন। এবং এই যে আমরা একটা কথা বললাম যে আজকে ছবি ছাপাইছে দেখে আগামী দিনে নাউজুবিল্লাহ তুই তো গদি দখল করতে পারলে ইসলামী ব্যবসা ভাড়া চালু করবে, এটা কি বাস্তবসম্মত কথা? এটা সম্পূর্ণ আমাদের একটা বিদ্বেষপূর্ণ কথা। এটা কেউ যিনি বলবেন তিনিও জানেন যে এটা বাস্তবসম্মত কথা নয়। এই কথাটাই যে একটা অপরাধ, আমি সেটা প্রমাণ করছি। দেখেন, প্রথমত আমরা এখানে তো এই মতে পৌঁছলাম যে এটা একটা নির্বাচনীয় বাধ্যবাধকতার মধ্যে পড়েছে সিচুয়েশনের কারণে, সাইকোলজিক কারণে। আল্লাহ তাআলা এটা সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলেছে যে ফামানিত্তুর গায়রা বাগিন ফালা ইসমা আলাইহি, যে কোন সিচুয়েশন বাধ্যবাধকতায় যদি আপনি যে কাজটা করবেন সেটার ব্যাপারে আল্লাহ লিখন করবেন না বা পাপ লেখা হবে না। তার মানে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসত। তো এই রুখসতকে যে আজকে গ্রহণ করেছে বা যারা গ্রহণ করেছে, কালকে তারা বড় অপরাধ করবে। এই কথাটাই যে এই মূলনীতিটাও যে একটা বিরুদ্ধে যাচ্ছে, হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সেটা আমরা দেখি। সুনানে কুবরা আল বাইহাকি এর 5481 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহু ইউহিব্বু আন তুতা রুখসাহু কামা ইয়াকরাহু আন তুতা মাসিয়াতুহু, আল্লাহ কর্তৃক যে ছাড় আছে, রুখসাত আছে, ওইটা মানুষ গ্রহণ করুক, এটা আল্লাহ ঠিক সেভাবেই চান যেমনটা মানুষ আল্লাহর অবাধ্যতা গ্রহণ করুক সেটাকে আল্লাহ যেমন ভাবে অপছন্দ করেন, রুখসাতকে গ্রহণ করুক এটা আল্লাহ সেভাবে পছন্দ করেন। কেউ রুখসাত গ্রহণ করেছে না, আগামী দিনে তিনি পতিতালয় খুলে দিবেন, এটাতে এমনি এটা দলিলও লাগে না, এমনি বোঝা যায় এটা বাস্তবসম্মত কথা না। এই জন্য ভাই, দিন শেষে কথা হচ্ছে তারাও আমাদের ভাই, সবাই আমাদের ভাই, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের প্রতিটা পদক্ষেপ আগামীর দিনে ঐক্যের দিকে।